আল্লাহর অভিশাপ পড়বেই যারা মসজিদ দিয়ে নোংরা রাজনীতি করে, যারা মুসল্লিদেরকে কষ্ট দেয়। আপনারা জানেন আমাদের সেন্ট্রাল ফিল্ডের 2 কোটি টাকার যে ফান্ড আমরা নিয়ে এসেছি সেটা এখন পর্যন্ত 6 মাস চলে গেল। তারা মিটিংয়ের পর মিটিং, এই আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে আমাদের এই প্রজেক্ট এখন পর্যন্ত তারা বাস্তবায়ন করতে দেয়নি। সেন্ট্রাল ফিল্ডে যদি আপনারা যান কোমর পর্যন্ত পানি, কিন্তু এই পানি দূর করার জন্য তাদের কোনো ধরনের ব্যবস্থা নাই। আমরা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলি আপনারাই করেন, তারা এই কাজটা করে না, তারা বলছে তাদের ফান্ডের সংকট। আমরা যখন ফান্ড নিয়ে আসি তখন সেই কাজটাও তারা করতে দেয় না। সেন্ট্রাল মসজিদে মুসল্লিরা কষ্ট পাচ্ছে, একটা মসজিদ আল্লাহর ঘর, সেই মসজিদ নিয়েও আজকে বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রেজারার নষ্ট রাজনীতি করছে, নোংরা রাজনীতি করছে। আল্লাহর অভিশাপ পড়বেই যারা মসজিদ দিয়ে নোংরা রাজনীতি করে, যারা মুসল্লিদেরকে কষ্ট দেয়। আমরা 6 মাস আগে এই সেন্ট্রাল মসজিদে এসি স্থাপন করেছি। এরপরে 1 মাসের মধ্যে আমাদেরকে বলা হয়েছিল এই মসজিদের এসিগুলোকে ইলেকট্রিসিটি কানেক্ট করে দিবে, কিন্তু আজকে প্রায় 6 মাস চলে গেল। বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসা আসার পর তিনি কথা দিয়েছিলেন 1 মাসের মধ্যে এসি স্থাপনের ইলেকট্রিসিটি কানেক্ট করে দিবে, কিন্তু এখন পর্যন্ত তারা করে দিনি। এবং আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি সুস্পষ্ট একটা মিথ্যা আমাদের বিরুদ্ধে তারা প্রেস রিলিজ দিয়েছে। পরবর্তীতে আমরা আমাদের এভিডেন্সগুলো দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় 105 বছরের ইতিহাসে নারী শিক্ষার্থীদের মুক্তির জন্য অনেক কথা বলেছে, অধিকার নিয়ে কথা বলেছে, কিন্তু কেউ নারী শিক্ষার্থীদের জন্য প্রকৃত অধিকার নিয়ে কাজ করে নাই। আমরা ডাকসুদের দায়িত্ব নেওয়ার পরে আমাদের বোনদের জন্য, নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আমরা জিমনেশিয়াম তৈরি করেছি 65 লক্ষ টাকা খরচ করে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার কারণে আমাদের এই জিমনেশিয়াম প্রস্তুত হওয়ার পরও এখন পর্যন্ত আমরা এই জিমনেশিয়াম উদ্বোধন করতে পারিনি। এইভাবে বিভিন্ন জায়গায় আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। এই শত অসহযোগিতার পরও ডাকসু শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করেছি। ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব শেষ হওয়ার আগেই, সময় শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা একই সাথে শিক্ষার্থীদেরকে আহ্বান করব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা যে প্রজেক্টগুলো নিয়ে এসেছি, যে কাজগুলো করেছি, বাকি যে কাজ বাকি আছে সেগুলো আদায় করার জন্য আমাদের একসাথে আন্দোলন করতে হবে। এই অধিকার আদায়ের আন্দোলনে আমরা আশা করছি বিগত সময়ে শিক্ষার্থীরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতের এই আন্দোলনে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে তারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবে। এবং আমরা শিক্ষার্থীদেরকে দেওয়া কমিটমেন্ট, একটি স্বপ্নের ক্যাম্পাস, একটি নিরাপদ ক্যাম্পাস আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।